আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি ফাতেমাতুজ জোহরা টুম্পা। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হচ্ছে। দিবসটি পালনের উদ্দেশ্য হল সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা, সমবায় আন্দোলনের গতিশীলতা বৃদ্ধি করা, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায়ের অবদান তুলে ধরা প্রভৃতি। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে সাম্য সমতায় দেশ গড়ব সমবায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস এই উপলক্ষে বাণী দিয়েছেন। খুলনায় দিবসটি পালন উপলক্ষে খুলনা বিভাগীয় সমবায় অফিস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ শাহ এতে প্রধান অতিথি ছিলেন। বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ নুরুন নবী সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমানের সভাপতিত্বে খুলনা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদা পারভিন, জেলা সমবায় অফিসার সৈয়দ জসিমউদ্দিন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হোসেন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে খুলনা বিভাগের ৬ জেলার বিভিন্ন ক্যাটাগরিতে ৪টি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও ২ সমবায়ের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এদিকে এই উপলক্ষে আলোচনা সভা আজ বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এতে প্রধান অতিথি ছিলেন। জেলা সমবায় কর্মকর্তার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাগেরহাট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান, জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার সহ জেলা উপজেলা পর্যায়ে সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। জেলা সমবায় অফিসারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা তথ্য অফিসার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি দুগ্ধ প্রকল্পের আওতায় ৫ জন সমবায়ের মধ্যে সুদমুক্ত ঋণের চেক বিতরণ করেন। এর আগে উপলক্ষে এক র্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। ঝিনাইদহ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা সমবায় কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এই উপলক্ষে এক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক স্থানে এসে শেষ হয়। খুলনা বিভাগের বিভিন্ন জেলাও অনুরূপ কর্মসূচির মধ্যে দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হচ্ছে। ১০০ জন কয়েদিকে স্থানান্তরের মাধ্যমে খুলনায় নবনির্মিত কারাগারের কার্যক্রম আজ শুরু হল। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুরাতন কারাগার থেকে প্রিজন সেলে করে কয়েদিদের নতুন কারাগারে আনা হয়। কারা কর্তৃপক্ষ তাদের ফুল দিয়ে স্বাগত জানান। খুলনা বিভাগীয় কারা অধিদপ্তরের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ মনির আহমেদ, খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসিরউদ্দিন প্রধান, ডেপুটি জেল সুপার আব্দুল্লাহ আলামিন ও জেলার মোহাম্মদ মুনির সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নতুন কারাগারটি নির্মিত হয়েছে আধুনিক সংশোধনাগার হিসেবে। এখানে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীদের জন্য পৃথক ভবন, নারী কিশোর ও কিশোরীদের জন্য আলাদা ব্যারাক, হাসপাতাল, মসজিদ, ওয়ার্কশপ ও মোটিভেশন সেন্টারের ব্যবস্থা রাখা হয়েছে। বন্দীদের চিকিৎসার জন্য রয়েছে ৫০ শয্যার হাসপাতাল। আর কারারক্ষীদের পরিবারের জন্য নির্মিত হয়েছে স্কুল, ডাইনিং, লাইব্রেরি ও সেলুন ও লন্ড্রি। শিশু সন্তান সহ নারী বন্দীদের জন্য রয়েছে ডে কেয়ার সেন্টার। উল্লেখ্য, নতুন কারাগার কমপ্লেক্সটি খুলনা সিটি বাইপাস রোডের ৩০ একর জমির উপর নির্মিত হয়েছে। গণপূর্ত অধিদপ্তর ২৮৮ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করেছে। এ কারাগারে সর্বোচ্চ ৪,০০০ বন্দীর ধারণ ক্ষমতা রয়েছে। ঝিনাইদহ জেলাকে পরিকল্পিত আধুনিক ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক এক সেমিনার আজ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জনগণের মধ্যে সচেতনতা ও মূল্যবোধ জাগ্রতকরণের মাধ্যমে জেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে রূপান্তরিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। চিকিৎসক, শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। জেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এর আয়োজন করে। আগামী ৬ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মন্ত্রী মোহাম্মদ তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা আজ যশোর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিএনপি কেন্দ্রীয় কমিটি খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত এতে প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা বিএনপির সভাপতির সভাপতিত্বে দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। একটি ঘোষণা। বাংলাদেশ বেতার খুলনা স্থানীয় ইংরেজি সংবাদ বুলেটিন আজ থেকে সন্ধ্যা ৬টা৩৫ পরিবর্তে সন্ধ্যা ৬টা৫ প্রচারিত হবে। মাগরিবের আজান প্রচারের সুবিধার্থে সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। খেলার খবর। ক্রিকেট। খুলনা মহানগরী খালিশপুর পিপলস মাঠে ৮ দলীয় আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের আজকে
দ্বিতীয় ম্যাচের খেলায় 13 নম্বর ওয়ার্ড একাদশ 10 উইকেটের বিশাল ব্যবধানে 10 নম্বর ওয়ার্ড একাদশকে পরাজিত করেছে। 10 নম্বর ওয়ার্ড একাদশ প্রথমে ব্যাট করে 5 ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র 19 রান সংগ্রহ করে। জবাবে 13 নম্বর ওয়ার্ড একাদশ মাত্র 2 ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর ছত্তিশগড় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর উত্তর পূর্ব